আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, সেই জান্নাতে থাকবা কতদিন? চিরস্থায়ী, চিরদিন, যতদিন ইচ্ছা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দিবে। খালিদিনা ফিহা, সেখান থেকে আল্লাহ কোনোদিন বের করে দিবে না। এমন জান্নাতে যাওয়ার জন্য আওয়াজ করে বলুন তো, দুইটা কাজ আমাদের করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেন শুধু জান্নাতে কি দিব না, শুধু কি তোমরা একবারে সেখানে থাকবা না, ওয়াযালিকাল ফাউজুল আযীম, বান্দারে এটা হবে তোমাদের জন্য বিরাট সফলতা। আরে ও ভাই, দুনিয়াতে বিপদের মধ্যে পড়বেন, কেউ না কেউ বাঁচাবে, মামলা হবে, হামলা হবে, ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, জামিন দিবে না, জজ কোর্টে যাবেন, জামিন হবে, জজ কোর্টে জামিন না হলে হাইকোর্টে জামিন হবে, হাইকোর্টে জামিন না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আপনি জামিন পাবেন। কিন্তু আপনার বাড়ির পাশে মা বাবা কবরের ভিতরে ঘুমায়, যদি জাহান্নামী হয়, ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তাহলে মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, ওই জান্নাতে যদি যেতে চাই, পৃথিবীতে যতদিন বাঁচবো, দুইটা কাজ আমাদের করা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? নেসা। কোন সূরা? কত নম্বর আয়াত? 13। কত নম্বর আয়াত? 1 নম্বর কাজ, মাইয়ুতি ইল্লাহ, আল্লাহর আনুগত্য করব। আল্লাহর আনুগত্য করেছি বিদায় দোকানে নাই, মেলাতে নাই, বাড়িতেও নাই, মাহফিলে বসে আছি, একটু কি সুবহানাল্লাহ বলা যায়? 2 নম্বর, রাসূলাহু, রাসূলের আনুগত্য করার জন্য টুপি পরেছি। সভাপতির তো দাড়ি আছে, হ্যাঁ আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, আবার খাবার সেটা আজকে এখানে দেখলাম যে মিষ্টি আমারে খাওয়াইলো। আমি মিষ্টি অনেক খাইছি, কিন্তু আজকে কুষ্টিয়ার মিষ্টি ভাই মনে থাকবো, একটা মিষ্টি মনে হয় 1/2 কেজির মতো ওজন। কেমনে বানাইলেন আপনারা? অনেক লম্বা, অনেক বড় মিষ্টি খাইলাম। আমি মিষ্টি খাই না, কিন্তু দেখে মনে হলো যদি না খাই, আমার জিহ্বাটা তো বলতেছে একটু নেন না। আপনারা আবার স্বপ্নের ভিতরে খাইন না, কেমন? তাহলে বলুন তো, আবার আমি যত কথা বলি আমার তাফসীরের আলোকের বাইরে আমি একটা কথাও বলবো না, কারণ যুবকদের জন্য আজকে গুরুত্বপূর্ণ মেসেজ দিতে হবে। যুব সমাজ যদি খারাপ হয়, এই সমাজ খারাপ হবে। যুব সমাজ যদি গাজারও হয়, মদারও হয়, এই সমাজ খারাপ হয়ে যাবে। আর যুব সমাজ যদি আল্লাহর আইনের পক্ষে থাকে, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? তাহলে আমাদের দায়িত্ব হলো যুব সমাজগুলোকে ভালোর দিকে আনা। সেই জন্যই যুব সমাজ এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যুবকদের যেই শক্তি আমি দেখলাম, যে অর্থ আছে, ওরা ইচ্ছা করলে ডিজে পার্টির অনুষ্ঠান করার মতো শক্তি ওদের আছে না নাই? তা না করে মাহফিলের আয়োজন করেছে। এই জন্য আমার বিশ্বাস আজকের আলোচনা তাদেরকে কেন্দ্র করে সবার জন্য একটা আলোচনা, যে আলোচনা শুনে যদি আমরা আমল করি, মরার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সোজা করে জান্নাতে দিয়ে দিবে। আসুন সেই জান্নাতে যাওয়ার জন্য আজকের আমরা আলোচনার দিকে ফিরে যেতে চাই। সবাই একটু আল্লাহু আকবার আরেকবার জোরে বলুন, একটু মারহাবা জোরে বলুন, সুবহানাল্লাহ জোরে বলেন। আসুন বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিচ্ছি। আপনাদের এলাকাতে কি শয়তান আছে? একসাথে বলেন, আছে? শয়তান তো তারা মসজিদে আজান হয়ে গেলে মসজিদে যায় না যারা। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? আফসোস করে কথাগুলো বলতে হয়। আজান হওয়ার পরে মসজিদে যায় না, কিন্তু আজান হওয়ার পর মসজিদে যাবে তখন আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম হবে যখন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দেশে চোর আছে, এখন বর্তমানে গরু চোরের সংখ্যা বেড়ে গেছে। আপনাদের কুষ্টিয়াতে গরু চোর হয় কিনা আমি জানি না, গরু চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। একটা কথা আপনাদেরকে জানিয়ে দেয়া যায়, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কারণ হলো, একটা চোরকে যদি ধরে নিয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে সাক্ষী প্রমাণ ঠিক মতো হাজির করে যদি বলা হয় তুমি কেন চুরি করেছো, সত্যিকার অর্থে চুরিটা যদি সে অনর্থক করে থাকে, তাহলে যখন বাইতুল মুকাররমের সামনে ওই ব্যক্তিটার কোরআনের আলোকে হাতটা কেটে দেয়, সকল চোর অটোমেটিক। নাম্বার, যারা জেনা করে, আফসোস করে কথাগুলো বলতে, যুব সমাজ 100টা মেয়ের সাথে ধর্ষণ করার চেষ্টা করে। আমাদের দেশের নারীরা, মেয়েরা পরকীয়া করে। পরকীয়া করার মধ্য দিয়ে স্বামী থাকে বিদেশে, স্ত্রী থাকে দেশে, বিদেশ থেকে টাকা পাঠায়, অ্যাকাউন্টে টাকা জমা হয়, সেই টাকা নিয়ে 2 ছেলের বাপের সাথে ওই মেয়েটা বাড়িয়ে যায়, আছে না নাই? এই ছেলেরও বন্ধ হয়ে যাবে এই পরকীয়া, মেয়েরও পরকীয়া বন্ধ হয়ে যাবে যদি বাংলাদেশের
আল্লাহর এই কোরআনের আইনটা যদি পাশ করে, যদি বিধান চালু করতে পারে যে একটা যদি কেউ জেনা করে, জেনার শাস্তি হলো তাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, ওই জেনাখোরকে যদি বাইতুল মোকাররমের সামনে হাজির করে বাইতুল মোকাররমের খতিব ওই এলাকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মানুষের উপস্থিতিতে যদি তাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়, আমার বিশ্বাস প্রেম করো তো দূরে থাক, অটোমেটিকলি যুবকেরা প্রেমের কথা মুখেই আনবে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? কিন্তু কোরআনের সমাজ চাবে না তারা, কোরআনের সমাজ চাবে না তারা যারা এই সমাজে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, নিজের সম্পদ অন্যের সম্পদটাকে মনে করে জীবন চালায়, তারাই শুধু আল্লাহর আইনের বিরোধিতা করবে। একসাথে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের এই সমাজটা, এই গোরগ্রামটা, ডানে বামে সামনে পিছনে সকল ভাইয়েরা কোরআনের কথা শুনবো, আজান হবে, মসজিদে যাব, মাকে শ্রদ্ধা করব, বাবাকে শ্রদ্ধা করব, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। মদ, জুয়া, গাঁজা, হিরোইন, ইয়াবা সকল প্রকার নেশা থেকে এই যুব সমাজ মুক্ত থাকবে, এমন একটা সমাজকে আমরা চাই। একসাথে বলেন চাই। ও ভাই, মাদকাসক্ত যদি আপনার একটা ছেলে হয়ে যায়, আপনি বুঝবেন ওই সন্তানের কি জ্বালা। বিশ্বাস করেন, সভাপতি ওসি সাহেব ফোন করে বলবে, ভাই আপনার এলাকার এই যুবক মদ খায়, গাঁজা খায়, মদের ব্যবসা করে, তাকে ধরায় দেন। ইয়াবার ব্যবসা করে, কারণ ওই ইয়াবার কারণে এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাবে, কাস্টডি হয়ে যাবে, জেল হয়ে যাবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, কারণ হলো প্রতিটা মা চায় তার সন্তান তার পাশে থেকে সেবা করুক, প্রতিটা বাবা চায় সন্তানটাকে এক নজর দেখে তার জীবনটা চালাক। সুতরাং মদ, জুয়া, গাঁজা, হিরোইন, ইয়াবা থেকে আমাদের যুব সমাজদেরকে যদি বাঁচাতে চাই, একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকা কি দরকার আছে? একসাথে বলেন আছে রে ভাই। তাহলে আসুন সেই প্রত্যাশা রেখেই আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। একটু তাকবীর দেন, তার একবার মাঝখান থেকে একজন আসেন না একটু তাকবীর দেওয়ার মতো। মাশাআল্লাহ, আমার ভাইয়ের যে কণ্ঠ মাইক লাগে না, একটু মারহাবা তার জন্য বলেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠটাকে আরো বুলন্দাজ করে দেখে একসাথে বলে আমরা আমিন। তাহলে বলছি, বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ডান পাশের যুবকেরা বলেন, যতদিন বাঁচবো পৃথিবীতে জান্নাত, পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে জান্নাতে যেতে চাই। এই কথাটা বলেছে কে? ডান পাশ থেকে বলেন, কথাটা বলেছেন কে? বাম পাশ থেকে বলেন, কোন যেন সূরা? আরে ঘুমাইলে হবে না ভাই, একসাথে কোন যেন সূরা? সামনের বাইরে বলেন, কত নাম্বার আয়াত? এই তো মুখস্থ হয়ে গেছে। ওয়াজ শুনবেন, মুখস্থ করে বাড়িতে যাবেন, এটাই হচ্ছে ওয়াজ মাহফিলের নিয়ম। আমার সাথে পড়ুন সবাই, তামিয়া তেলাওয়াত শেষ করব একটু। আল্লাহু মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। সম্মানিত কুষ্টিয়াবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যুবকদের উদ্যোগে মাহফিল। অনেক যুবক কিন্তু বিশ্বনবীর নামটাও তারা সুন্দর করে নিতে পারে না। যুবকদের উদ্যোগে মাহফিল। অনেক এলাকার যুবক আছে রে, তারা কোরআনুল কারীমের নামটাও সুন্দর করে নিতে পারে না।
যদি বলা হয় যুবক তুমি বলো বাংলাদেশের একজন নায়কের নাম, সুন্দর করে বলবে সাকিব খানের নাম, তারা বলে ফেলবে। যদি বলা হয় যুবক তুমি বলো একজন নায়িকার নাম, অনেক যুবকেরা দেখবেন একটা নায়িকাকে বেশি পছন্দ করে। কখনো বিয়ে হয় কার কাছে যায় কেউ জানে না, কাজেও জানে না, ইমামও জানে না। হঠাৎ করে দেখা যায় দুইটা সওয়ালের মাও হয়ে গেছে। যুবকদের চোখের মনি নামটা হলো তার, একসাথে বলেন কি নাম? পরিমণি। আল্লাহর বান্দারা তোমার পায়ে ধরে বললাম রে, পরিমণির নামটা তোমার জানা বেশি দরকার না। যদি বলে যুবক গোটা বিশ্বের আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের নামটা তুমি বলো, আমাদের দেশের যুবকেরা বলবে লিওনেল মেসি। মেসি মেসি করে ব্রাজিলের খেলোয়াড়দের সাথে রাস্তাঘাটে মারামারি করে, আছে না নাই? আল্লাহর বান্দারা পায়ে ধরে বলে গেলাম মেসির নাম নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না, রোনালদোর নাম নিয়ে জান্নাতে যেতে পারবা না, নেইমারের নাম নিয়ে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে পারবা একটা মানুষের নামে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মারহাবা জোরে বলেন। ওই নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর বুকে আগমন করলেন যখন, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, মানে অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ। ওই সমাজে দুইটা খারাপ কাজ করতো তারা রে। একটা হলো কোনো মায়ের পেটের ভিতরে থেকে যখন কোনো কন্যা সন্তান বের হতো, আরবের নেতারা মায়ের কাছ থেকে কন্যা সন্তানটাকে জোর করে কেড়ে নিয়ে গলা টিপে হত্যা করে ফেলে দিত। আমি যখন আসতেছিলাম রাস্তার ভিতরে দিয়ে দেখলাম একটা বৃদ্ধা মাকে ২-৩ জন মহিলা মিলে ওই মাটাকে মাহফিলের দিকে নিয়ে আসতেছে। আমার মনটা ভরে গেল, আহারে বাংলাদেশের মা বৃদ্ধা হয়ে গেছে, কিন্তু নাতি নাতি পুত্রবধূদেরকে বলেছে মনের ভিতরে একটা আশা, আজকে কোরআনের মাহফিল শুনতে যাব, হতে পারে এটা আমার জন্য জীবনের শেষ মাহফিল। অনেক মাকে দেখলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে মাহফিলে আসতেছে রে। একটু আগেই দেখলাম একজন যুবক তার ছোট্ট সন্তানটাকে নিয়ে, কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে মাহফিল আসতেছে। ঠান্ডা লাগবে সেই চিন্তা করে নাই, অসুস্থ হয়ে যাবে সেই চিন্তা করে নাই, চিন্তা করেছে একটা কোরআনের মাহফিলে যাব, কোরআন শুনবো, জীবনটা পরিবর্তন করবো। আল্লাহর বান্দার এইটা আমরা যদি ভাবতে পারি, আজ থেকে ১৫০০ বছর আগে কোনো মায়ের পেটের ভিতরে থেকে যখন কোনো কন্যা সন্তান বের হতো, আরবের নেতারা গিয়া মায়ের কাছ থেকে কন্যা সন্তানটাকে জোর করে কেড়ে নিয়ে গলা টিপে হত্যা করত। কেউ বা পাহাড়ের উপরে ফিকে মেরে দিত, আবার কেউ বা গর্ত খনন করে জীবন্ত কন্যা সন্তানটাকে মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলে দিত। কুষ্টিয়ার মিরপুরের ভাইয়েরা, জবান যদি আল্লাহ দিয়ে থাকে রে ভাই, জবান খুলে বলুন তো ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে কিছুই দিই না। আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না আমার আলোচনার ভিতরে, বুঝতে হবে ভালো করে প্রিয় ভাইরা। ছেলে সন্তান আপনার বড় হলো, ছেলে সন্তান কথা না শুনলে আপনি পৃথক করে দেন। পত্রিকার ভিতরে দেখি রে, অনেক ছেলে সন্তান বাবার গালে থাপ্পড় মারে, অনেক ছেলে সন্তান বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, কিন্তু কোনোদিন পত্রিকায় দেখলাম না একটা মা মেয়ে সন্তান কোনোদিন বাবার গালে থাপ্পড় মেরেছে, আমি কোনোদিন দেখি নাই। বরং ছেলে সন্তান যদি বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, যেই মেয়েকে বিয়ে দিয়েছে রিক্সা চালায় জামাই, বাড়িতে খাবার ঠিক মতো নাই, বাবা যদি মনের দুঃখে সেই মেয়ের বাড়িতে গিয়ে ডাক দেয়, বলে মা রে তোমারই তো ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রে মা। বাবার চোখের পানি থেকে দেখবেন আপনার ওই বোনটা বাবার মুখের দিকে তাকাবে, চোখের পানিগুলো মুছে দিয়ে বলবা আব্বু রে শুনে রাখো, যতদিন তোমার মন চায় আমার বাড়িতে থাকো, ওই ভাইয়ের কাছে তুমি যেও না, যে ভাই তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর বান্দার সেই মায়ের পেটের ভিতর থেকে আমি রাখি বলে এখানে আসলাম, পৃথিবীতে আগমন করলাম, সভাপতি আগমন করলো। আল্লাহর বান্দারা
ওই মেয়ে জাতিকে যখন জাহেলিয়াতের মানুষগুলো হত্যা করে ফেলে দিত, সন্তান হারা মায়ের আর্তনাদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বললেন, বান্দিরে তুমি কাঁদবা না, কাঁদবা না। এই মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আজ থেকে ১৩,০০০ বছর আগে আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন ৫৭০ খ্রিস্টাব্দে। ওই সময় আল্লাহর নবী আগমন করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো, এই যুবক, এই কই যাব, এই বসো, এটা কি যাত্রার মঞ্চ পাইছো নাকি মিয়া? আমি কথা বলবো যার সব মিলে ১ ঘন্টা। আমি তো আগেই বলি, যারা যেতে চান, ঘুমাইতে চান ঘুমাবেন, কিন্তু আমার মাহফিল থেকে ওঠার সুযোগ নেই। এটা কোরআনের মাহফিল। আপনি কি গুনাহ মাফ করতে আসেন নাই? আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন? আপনার বাবা কবরে আপনার লজ্জা করে না? আপনার বাবার জন্য তো দোয়া করা দরকার না? আপনি সুযোগ পেয়ে গেছেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, look at me, look at the lecture, I respectful my dear brothers, don't disturb, silent please। আল্লাহর কোরআন শুনবারে মানবা কিনা সেইটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি রাকিবুল এসেছি তোমাকে মানানের দাওয়াত দেওয়ার জন্য। মানবা কি মানবা না সেইটা তোমার ব্যাপার। কারণ আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। মাহফিল শুনে তুমি যদি জুয়া ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত সালাত যদি জামাতে আদায় করো, আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দিবে। তোমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। তুমি যদি জান্নাতে না যেতে চাও, আমি জোর করে তোমাকে জান্নাতের ওয়াজ আমি শোনাবো না। তবে মনে রাখবা কিয়ামতের ময়দানে সভাপতি যেন আসামির কাঠগড়ায় না দাঁড়া হয়, আমি যেন আসামির কাঠগড়ায় না দাঁড়া হই। কারণ হলো, আমাকে আনাই হয়েছে কোরআন হাদিসের ঠিক মতো বয়ান করানোর জন্য। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা সভাপতিকে দেখে, কোরআনের আমি যদি হক কথাগুলো না বলি রে ভাই, প্রশাসনকে দেখে যদি আমি হক কথাগুলো না বলি, কিয়ামতের ময়দানে আমার এই জিহ্বাটা আল্লাহ কেটে দিবে। এই জিহ্বাটা টান দিয়ে বের করে পিছনে প্যারাক মারাই দিবে। সেদিন সভাপতি আমার কোনো কিছু করতে পারবে না। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, কোরআনটা শোনেন জীবনের শেষ মাহফিল মনে করে। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহ একটা সীমা দিলাম, যেই সীমাটা তুমি যদি মানো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেব। তুমি কি তোমার দিকে একটু কি তাকাবা না যুবক? আল্লাহ তোমার 2টা হাত দিল। মিরপুর রেল স্টেশনে গিয়ে দেখো কত মানুষ আছে হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের 2টা চক্ষু আল্লাহ দেয় নাই। তুমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াও, তোমার দিকে তাকায় দেখো, তোমার মতো সুন্দর করে আল্লাহ যেই সুন্দর করে তোমারে বানাইছে, তোমার নাকটা সুন্দর, চোখটা সুন্দর, তোমার কণ্ঠটা সুন্দর। তুমি তাকাই দেখো, অনেক মানুষকে আল্লাহ মুখ দিয়েছে, কিন্তু কথা বলার মতো সুযোগ দেয় নাই। যেই দরদের আল্লাহ তোমার এত আদর করে বানাইল, তাহলে আওয়াজ করে বলো তো মুসলমান, যতদিন বাঁচবো রে, ওই আল্লাহর সীমা রেখাটা কি আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমার 1 নাম্বার বিধান দিয়ে দিলাম, মাইয়ুতিল্লাহ, যতদিন বাঁচবা আমি আল্লাহর আনুগত্য করবা। আল্লাহর আনুগত্য কেন করবেন? আমার আল্লাহ আমাকে সৃষ্টি শুধু করেন নাই, রিজিকের ব্যবস্থাটা আওয়াজ করে বলুন তো করে দিয়েছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এখন অনেকে চুপ করে আছেন, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তানের গায়ে আগুন জ্বলে। শয়তান যারা তারা নীরবতা পালন করবে, অনেক শয়তানের গায়ের ভিতরে জ্বলা পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ তোমার জন্য আসমানটাকে ছাদ বানালাম, যেই জমিনে বসে আছেন। একসাথে বলেন তো এই জমিনটার মালিক কে? একসাথে বলেন কে? এই জমিনের মালিক আমি রাকিবুল না, আমার ভাই সভাপতি না। এই জমিনটা আল্লাহ দেওয়ার কারণে আমাদেরকে চলার মতো সুযোগ করে দিতে। একটা তথ্য নেন, আমরা এই যেই জমিনের উপরে বসে আছি, আমি এখানে আসার আগে সাগরদের বাড়িতে আমি বিশ্রাম নিলাম, ওযু করলাম, টিউবওয়েলে চাপ দিয়ে। রে ভাই, তথ্যগুলো নিয়ে বাড়িতে যান। যে মাটির উপরে আমরা বসে আছি এটা হচ্ছে একটা স্তর, মাটির নিচে আছে একটা পানির স্তর, পানির নিচে আছে একটা বালুর স্তর, বালুর স্তরের নিচে আছে পাথরের স্তর। আল্লাহ যদি ইচ্ছা করলে মাটির স্তরের নিচে পানির স্তরটাকে সরায় দেয়, এই মাটিটা নিচের দিকে ডেবে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। আমি রাকিবুল মঞ্চের উপর আর থাকতে পারবো না। ওই যে নেতার মতো স্মার্ট বাংলাদেশ বলা মাত্র মঞ্চ ভেঙে যাবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইরা? আল্লাহ বলেন বান্দারে শোনো, এই জমিনের উপর আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। কেন পাঠালাম শোনো। সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 কি চমৎকার দলিল। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যদি মানুষ হও, বুঝবেন ভালো করে, মানুষ হও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া। তুমি যদি মানুষ হও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। এই আয়াত দিয়ে আপনাদেরকে ফতোয়া দিলাম, ইবাদত যারা করবে তারা মানুষ হবে রে, ইবাদত যারা করবে না তারা মানুষ হবে না, তারা হবে বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। কেমনি করবা তুমি কি আমার কাছ থেকে জানতে চাবা না? আমার আল্লাহ সূরা আলে ইমরানের সুন্দর কথাগুলো জানাই দিয়ে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন মানুষের মধ্যে উত্তম মানুষ হবে তারাই পৃথিবীতে যাওয়ার পর দুইটা কাজ করবে যারা। এক নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে, দুই নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমার সামনে যারা বসা রে ভাই, গুরুদহ যে এই যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজনটা করলো, একটা সত্য কথা জবান খুলে বলুন তো, কোরআনের মাহফিলটাই ভালো না যাত্রা জুয়া মদের অনুষ্ঠান ভালো? আর একবার বলেন। তার মানে যুবকেরা যে এই মাহফিলের আয়োজন করেছে নিঃসন্দেহে ভালো কাজ করেছে। কোথায় পেলাম এই দলিলটা? সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 33-এর ভিতরে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে জানাই দিয়েছেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন কি সুন্দর করে ওই ব্যক্তির কথার স্যার কার কথা উত্তম হবে। ডোন্ট ডিস্টার্ব। আল্লাহ বলেন বান্দারে শোনো, ওই ব্যক্তির কথার শেয়ার কার কথা উত্তম হবে, ভালো হবে রে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। এই যে পোস্টারটা বের করলাম, লেখা নিচে লেখা আছে দলে দলে যোগদান করে আমার ভাইরা যোগদান করিয়া পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন করার সুযোগ নিন। তার মানে হলো আহ্বান করেছে ফিরে এসো আল্লাহর দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন।
এবার আপনি আসবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আসবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা বলে, সূরা হজরের ভিতরে আল্লাহ বলেছেন হুয়া জাতাবাকুম, সকল মানুষের মধ্য থেকে বাছাই করে আমি আল্লাহ তাদেরকে কোরআনের পথে আনি যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি। তার মানে মাহফিলে এসে বসা মানে হলো আল্লাহর পছন্দের তালিকায় আমাদের নামটা আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা, আল্লাহর পছন্দের তালিকাতে যদি আমার নামটা থাকে রে, কি লাভ শুনে না। আপনাদের কুষ্টিয়া থেকে আজরাইল আসে, একসাথে বলেন আজরাইল কে আসে। আজরাইল যেদিন আসবে রে ভাই, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মনে রেখো রে বান্দা, একদিন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, করতেই হবে। তার মানে বক্তাগিরি কুলাবে না, সভাপতিগিরি কুলাবে না, নেতাগিরি কুলাবে না রে ভাই। রুহটা যেদিন বের হয়ে যাবে রে, আমার মতো রাকিবুলকে মঞ্চের উপরে যদি মারা যায়, মঞ্চের উপরে রাখবেন না, নিচে আপনারা মাটিতে শোয়াই দিবেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সভাপতি যদি মারা যায়, যত দামি নেতাই হোক না কেন, যত দামি বাড়ির ভিতরে থাকুক না কেন, যত দামি খাটের উপরে ঘুমাক না কেন, খাটের উপরে রাখবে না, এই মাটির উপরে শোয়াই দিবে। এই দামি পাঞ্জাবিটা গায়ে রাখবে না রে ভাই। গা দিয়ে যদি না বের হয়, 5 টাকা দিয়ে ব্লেডে কিনে দামায় কাপড়টাকে আস্তে করে কেটে দিবে। কিতাবের ভিতরে পড়লাম, মানুষ মরে যাওয়ার পরে যখন লাশটাকে কাট থেকে নামায়া মাটির উপরে শোয়া দেওয়া হয়, ওই সময় মৃত ব্যক্তি বড় অসহায় হয়ে যায়। মৃদু ব্যক্তি বড় অসহায় হয়ে যায়, চিৎকার করে ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে, কি হয়ে গেল আমার বডিটা তো ঠিকই আছে, হাতও ঠিকই আছে, কিন্তু হাত আমার ওঠে না, পা আমার ঠিকই আছে, পা নড়ে না, চোখ আমার ঠিকই আছে রে, চোখের আলো আমার নাই। এমন সময় দরদের সন্তান বাবার মুখের উপরে গিয়ে চুমু দিয়ে বলবে, আব্বু রে বলো আজকে থেকে আমি কাকে আব্বা বলে আর ডাক দিব। দরদের সন্তান মায়ের বুকের উপরে পড়ে যাবে, চিৎকার করে করে কেঁদে বলবে, মা বলো আমি আর কাকে মা বলে ডাক দিব। সন্তানের চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়বি, 2টা চোখ এই মুখের উপরে পড়বি রে। কিতাবের ভিতরে পড়লাম, দরদের মা তখন এই হাতটা দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরার চেষ্টা করবে, কিন্তু পারবে না। যেতে চাইবি, ডাকটা বলবে, আব্বু রে বলো আমার রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার খাট থেকে কেমনে নামাইলা। একটাবার কি দেখো না, যেই খাটে আমার শোয়াইলা, যেই খাট থেকে আমার মাটিতে শোয়াই দিলে, একটা মাটির উপর আমার মাথার নিচে ওয়াল্লার বান্দারা চোখ দিয়ে তাকাও, একটু কবরস্থানের দিকে তাকাও, মসজিদের বারান্দার দিকে তাকাও। এমন একটা গাড়িতে তোমারে উঠবে রে, যে গাড়ি ভাড়া লাগবে না। আমি এখানে আসার আগে আমার ড্রাইভারকে বললাম, গাড়িতে গ্যাস উঠাও, সবগুলো চেক করে নিয়ে চলো, কুষ্টিয়া অনেক পথ আমাকে যেতে হবে, টোল ভাড়া দিতে হবে রে ভাই। আল্লাহর কসম করে বলে, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, তবলিগ করো, ওসি, ডিসি, র্যাব, সীতা, কোবরা, তুমি যাই হও না কেন, একদিন ওই খাটে তুমি উঠবা, যে খাটের ভাড়া তোমার কাছ থেকে কেউ নেবে না। ঠান্ডা মাটি আজকে আমাদের বসতে কষ্ট হয়, উপর থেকে ঠান্ডা পানি পড়ে কষ্ট হয়। আল্লাহর কসম করে বলি রে, ওই ঠান্ডা মাটির উপরে আমাকে শোয়াবে। রাত 10টায় যদি মারা যায়, আমি আমার লাশটা রাত্রি 10টাতেই দাফন করবে না, সারাটা রাত ঘরের ভিতরে রেখে দিব, আমার পাশে কেউ থাকবে না।
আমার বিবি আমার কাছে ঘরের ভিতরে থাকবে না, আমার গর্ভধারিণী মাও কাছে থাকবে না, থাকবে না। দুনিয়াতে যাদের সাথে রাজনীতি করি, বক্তৃতা করে, বন্ধুত্ব করি রে, কেউ আমার ডান পাশে বাম পাশে বসবে না। যার যার মতো বাড়িতে চলে যাবে, আমাকে একা রেখে, একা রেখে আমাকে সবাই যারা যারা মতো রেখে যখন চলে যাবে রে, কিতাবের ভেতরে পড়লাম, মৃত ব্যক্তি তখন চিৎকার করে বলে, কি আমার সন্তানের আমাকে কেন তোমরা এত দূরে রেখে দিলাম, আমার কেন তোমরা এখন আপন হইলে না, হইলে না। আল্লাহর কসম করে বলি রে ভাই, কেউ মৃত ব্যক্তির আওয়াজ শুনবে না। সকাল হয়ে যাবে, মসজিদের বারান্দার পালকিটাতে তোমারে উঠাইয়া নিয়া কবরস্থানে নিয়ে যাবে দাফন করানোর জন্য। ইমাম 4টা তাকবীর দিবে, কষ্টের কথা বলে যে আমরা মুসলমানেরা জানাজা নামাজের দোয়াটা পর্যন্ত অনেকেই জানি না। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আমরা মুসলমান জানাজা নামাজের দোয়া জানি না। তোমাদের পায়ে ধরে বলে গেলাম, যে মানুষটা মারা গেছে রে, ওই মানুষটা চিৎকার করে বলে, ও দুনিয়ার মানুষের আমার আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে, আমি নামাজ পড়তে পারবো না, আমি ওয়াজ করতে পারবো না, আমি সভাপতিত্ব করতে পারবো না, আমার আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে রে, তোমরা কি একটু আমার জন্য দোয়া করবা না? কোনো কথা শুনবো না। যখন লাশটাকে নিয়ে আমরা কবরের দিকে রওনা করব, কেউ তোমার কবরের ভিতরে নামবে না। আজকে যাদের সাথে তুমি জীবন চালাইলা, রাজনীতি করলা, ক্ষমতায় থাকার জন্য শত শত মানুষ মারলা, ক্ষমতায় যাওয়ার জন্য কত নির্যাতন দুঃখ কষ্ট সহ্য করলা, আল্লাহর কসম করে বলি রে ভাই, মরে যাওয়ার পরে কোনো নেতা কর্মী তোমার কবরের ভিতরে আসবে না, আসবে না, আসবে না। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর বান্দারা, ওই লাশটাকে কবরের ভিতরে নামানো হবে, পৃথিবীর কোনো মানুষের নামে দোয়া করা হবে না। একটা দোয়া বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর নামে, নবীর নামে, নবীর নামে রেখে দিয়ে আসা হবে কবরে। দুনিয়াতে নবীর দল করলা না, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করলা না, রাসূলের আনুগত্য করলা না, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের আনুগত্য তুমি করলা না। মরে যাওয়ার পরে তোমাকে 100 বার যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল বলবে ফালাইসা মিন্নি, এই লোকটা আমার কেউ না, কেউ না, কেউ না। ফামিন জুজা জাহান্নাম, আল্লাহ রাসূল যদি বলে এই লোকটা জান্নাতে যাবে না, জাহান্নামী হয়ে গেছে।